হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা টিউটোরিয়ালে কম একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জিদাল আলম স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়াল শুরু করার পূর্বে I really not worried about the subscription and click notification because you are very smart generation. You already know that subscription and click notification. So I am more interested in it and I'm going to start my tutorial. শিক্ষার্থী বন্ধুরা, তুমি প্রথম টাস্ক নাম্বার one তোমাদের দেওয়া আছে rewrite the passage using correct form of verb in the bracket. অর্থাৎ এই পেজটাতে তোমরা ভার্বের সঠিক ব্যবহার করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার করতে পারবে। তো তাহলে পেজটা দেখে নেওয়া যাক কোন টেন্সে আছে। আমাদেরকে প্রথমে দেখতে হবে পেজটা কোন টেন্সে আছে। তো দেখা যাচ্ছে এটা একটা চিঠি ডিয়ার মাসুম, লিখছে কার নিকট মনির লিখছে মাসুম মাসুম কিসের উপর your letter regarding your joyful picnic just now one in your letter you know তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পিকনিক, তারা একটা পিকনিক স্পট ঘুরে এসেছে এবং যেটা অলরেডি শেষ করেছে। তাহলে পাস্ট ফর্মে বলি কথাবার্তা, তাহলে অতীতের কথাবার্তা, তাহলে এখানে বেশিরভাগই ম্যাক্সিমাম ভার্বই ব্যবহার হবে পাস্ট ফর্মে। ঠিক আছে, ওকে দেখা যাক। প্রথমে ইউর লেটার রিগার্ডিং ইউ জয়ফুল পিকনিক। তো ফার্স্ট ভার্বে দেওয়া আছে কাম, তুমি জাস্ট নাও। তাহলে যেহেতু জাস্ট নাও দেওয়া আছে, তাহলে যদি জাস্ট নাও দেওয়া থাকে আমরা জানি সেটা ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। বাকি প্রেজেন্ট ফর্ম টেন্স অর্থাৎ টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। তাহলে সেক্ষেত্রে যেহেতু কাম আছে তাহলে ভার্বটা কি হতে পারে হ্যাজ কাম। ওকে, এরপরে ইন ইউর লেটার you want to know about the picnic. তা তোমার চিঠিতে তুমি চিঠিতে জানতে চেয়েছিলে, যেহেতু অতীতের কথা তাহলে ওয়ান্টের পাস ফর্ম হচ্ছে কি ওয়ান্টেড। পিকনিক দ্যাট উই রিসেন্টলি এনজয়। হ্যাঁ, তাহলে রিসেন্টলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এনজয় ভার্বটাকে আমরা এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট টেন্সে নিই তাহলে ভার্বটা হচ্ছে has enjoyed now right না। তাহলে নাও যেহেতু আছে যদি নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রাইট, তাহলে ক্ষেত্রে I am going to I am writing to you about it with a student of class 7 তাহলে চুজ শোনার পর হ্যাঁ এই অ্যাসপেক্টটি আমরা চয়েস করেছিলাম, পছন্দ করেছিলাম। তাহলে এক্ষেত্রে চুজের পাস ফর্ম চুজ ওই 13 নাম্বার। তাহলে এই ক্ষেত্রে ফিউচার এটা হচ্ছে পোলার লেখা সংখ্যা। তাহলে যেহেতু বিভাগ ওই দিয়ে আছে, ওই বিভাগ মানে এমনিসার ওয়াসায়া, তাহলে পাস ফর্মের ক্ষেত্রে ওয়াসায়া যেহেতু পোলার নাম্বার তাহলে পোলার অক্সিলারি হবে ওয়ার।
আছে। তারপর one of our teacher was with us, যেহেতু একজন তাহলে সিঙ্গুলার ভার্ব। We reach there at about 10 am, reach এর past form reach, যেহেতু অতীতের কথা না তাহলে ম্যাক্সিমাম পাস ফর্মে হবে। তারপর আমরা we enjoy the day very much, তাহলে এনজয়ের ফার্স্ট ফর্ম এনজয়েড হবে, কারণ আমরা অলরেডি সেটা শেষ করে ফেলেছি। at last we return from safely, তাহলে আমরা পরিশেষে বাড়িতে নিরাপদে ফিরে এলাম, তাহলে রিটার্নের ফার্স্ট ফর্ম রিটার্ন হবে। তারপর আমরা কখনোই সেই দিনটার কথা ভুলব না, নেভার ফরগেট, তাহলে যেহেতু এখানে ফিউচারের কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে উইল নেভার ফরগেট বা উই শ্যাল নেভার ফরগেট যেকোনো একটা হতে পারে। ওকে ফাইন, আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আমরা দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে কি, টাস্ক নাম্বার 2, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সটবুক from পেজ নাম্বার 83 to 89। আর তোমাদের ইংলিশ গ্রামার কম্পোজিশন বইয়ের 83 নম্বর থেকে 89 পৃষ্ঠা যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো করতে বলছে, এবং ওই পৃষ্ঠাগুলোর মধ্যে সেকশন বি এর 1 2 3 এর উত্তর দিতে হয়েছে। তাহলে এই 1 2 3 প্রশ্নগুলো আমরা দেখে নিই। নাম্বার 1 এ দেওয়া আছে fill in the gap with an or the, অর্থাৎ এক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার করতে হবে এবং where no article is needed for, put across where no article is needed। তাহলে আমরা আর্টিকেলের ব্যবহার করব এই গ্যাপিংগুলিতে, ঠিক আছে। তোমরা জানো অ্যান এর ব্যবহার, অ্যান হচ্ছে যে আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করি অনির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। হচ্ছে যে যদি কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর কোনো নাউন যদি ফল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি, আর নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে দি ব্যবহার করি। এবং পৃথিবীতে একটি মাত্র জিনিস যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি, এবং আর যে স্থানগুলিতে আমরা আর্টিকেল ব্যবহার করবো না সেক্ষেত্রে ক্রস ব্যবহার করি। ওকে, দেখা যাক প্রথমে হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর হাসান। তাহলে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, তাহলে যেহেতু অনির্দিষ্ট সেক্ষেত্রে আমরা এখানে কোনো ক্লজ ব্যবহার হবে, আর্টিকেল বলবে না। ইয়েস আই হ্যাভ টেকেন, এরপর হচ্ছে সে একটি কি নিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আগামীকালের জন্য। তারপরে হচ্ছে যে ডক্টর হচ্ছে যে ডাক্তার আছে বিশেষ্য, সেই কারণে অর্থাৎ নাউন দি ব্যবহার হলো, সেন্টেন্স এরপর একটা দি ব্যবহার হবে। তারপর হচ্ছে তিনি হসপিটালে সপ্তাহে 3 বার আছেন, মানে সপ্তাহে মানে এক সপ্তাহে, তাহলে এই যে উইক এ উইক। তারপর হি গিভ আস বেস্ট, যেহেতু বেস্ট আছে আমরা জানি, তোমরাও জানো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে, ঠিক আছে। তারপর টুমরো ইজ ফার্স্ট ডে, অর্থাৎ এগুলো হচ্ছে যে পসেসিভ বা অর্ডিনাল নাম্বার তোমরা জানো, তো এক্ষেত্রে দি ব্যবহার হবে। We have to start for a doctor to avoid traffic, এক্ষেত্রে যদি নির্দিষ্ট করে বলা নয় সেক্ষেত্রে ব্যবহার হবে। তারপর সান, পৃথিবীতে যে বিষয়গুলো একটু মাত্রা আছে এগুলো পূর্বে দি বসে, যেমন সূর্যের পূর্বে দি বসবে। তারপর ক্যান ইউ রাইট প্যারাগ্রাফ অন, তাহলে এখানে নির্দিষ্ট করে বলা নয় সেক্ষেত্রে একটা হবে। তারপরে যে শি ওয়াজ সোশ্যাল ওয়ার্কার, তারপর হচ্ছে যে আনডিভাইডেড বেঙ্গলি ইয়ারলি, তাহলে তারিখের পূর্বে দিয়ে বসে।
তারপর হচ্ছে she was a writer, তারপর root a number, সংখ্যা কিন্তু তারপর হচ্ছে যে সুতরাং আমার নির্দিষ্ট করে বোঝাই সে কারণে কি দেওয়া হবে। তারপরে she was from রংপুর, তাহলে রংপুর একটি from প্রিপোজিশনের পরে কিন্তু আর্টিকেল বসে না, এরপরে ক্রস চিহ্ন হবে, তারপর লার্জেস্ট বলে ডিগ্রি, তারপর দিয়ে হবে ওকে। তার তিন উত্তরে বললে এশিয়া, সেক্ষেত্রে ফলস হবে। রিপন এক্সাম্পল অফ দি ম্যানগ্রোভ ফরেস্ট, ক্ষেত্রে সুন্দরবনের কথা বলা হয়েছে, দিয়ে হবে শি ইজ স্টিফেন হকিং, হু ইজ স্টিফেন হকিং ইজ সায়েন্টিস্ট, যেহেতু ইজ ইংলিশ সময়ের কারণে আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছি না, অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ, সেক্ষেত্রে দিয়ে হবে। তারপর উই ডিমান্ডেড বাংলা, ওই ক্ষেত্রে আর্টিকেল বানাইতে হবে না। ওকে, আমরা তৃতীয় প্রশ্নটা দেখে নিই। Choose the correct preposition from the list and fill in the gaps on, সেক্ষেত্রে এই গ্যাপগুলিতে আমরা এই নির্দিষ্ট প্রিপোজিশনগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে যেমন প্রথমে অন আছে, আমরা জানি আমি কোথায় ব্যবহৃত হয়, অন হবে উপরে তলে স্পর্শ করে, কোনো কিছু উপরে আছে এবং উপরে তলে স্পর্শ করে উপরে বলবে, সেক্ষেত্রে অন আর বিসাইড পাশে এগুলিতে স্থান বুঝাইতে এবং সম্পর্কে ইন ভিতরে আছে বুঝাইতে, অফ বুঝাইতে, ইনটু বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে বুঝাইতে ব্যবহৃত হয়। ওকে, নাম্বার 1, at first take my cordial love, hope you are safe and sound. Today I am going to tell you about my reading room. I am the lonely sun says and dark rays and dark, তাহলে সকালে সূর্য কোথায় রুমে ঢুকতেছে, তাহলে বাড়ি থেকে ভিতরে প্রবেশ করা বুঝতে আমরা ইন্টু ব্যবহার করি। There is enough space of air circulation, there are a reading table in my room, তাহলে আমার অনেক কি কি আছে এই বিষয়গুলো আছে, ভিতরে আছে বুঝাইতে ইন। কম, তারপর হচ্ছে যে ম্যাট এবং হ্যাং, তাহলে জুলিয়া আছে দেওয়ালের পর অন, তারপর হচ্ছে ইন মাই রিডিং রুম, এবং এই বিষয়গুলো আমার পড়ার কক্ষা। তাহলে দি বুক সেলফ, অর্থাৎ পাশ বইয়ের থাকা সেটটা রাখা আছে ক্যাপ্ট, দি টেবল টেবলের পাশে, তাহলে পাশে বলতে আমরা বিসাইড ব্যবহার করতে পারি। ওকে, দ্যাটস এনাফ। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল নম্বর 2-তে, আবারও দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টিল দেন, বাই বাই।